Hi guys, Assalamu alaikum and welcome back to another brand new video. ঈদ মুবারক সবাইকে, কেমন আছেন সবাই? ঈদের পর গরম গরম পেইন্টিং নিয়ে আমি আবার হাজির। তাহলে চলেন আজকে আবারও একটা পেইন্টিং করা যাক। আজকের পেইন্টিংটা করতে আমার পুরো 2 দিন লেগে যায়, মানে 2 ঘন্টা 3 ঘন্টা করে বসে আমার 2 দিনে কাজটা কমপ্লিট করা লাগে। চেষ্টা করেছি যতটুকু সম্ভব এখানে ডিটেলিং কাজ করা যায় ততটুকু করার, বাকিটা আপনাদের উপরে, আপনারা কতটুকু পছন্দ করে পেইন্টিংটা। এই পেইন্টিংটা আসলে একজন অর্ডার করেছে, তো সে আমাকে কোনো পিকচার দেয় নাই। সে বলেছিল যে আপনার মন মতো করে আপনি কয়েকটা পেইন্টিং আমাকে করে দেন, তাই আমার ফর দ্য ফার্স্ট কপি হচ্ছে এই পেইন্টিংটা। আর আপনারা যদি এই পেইন্টিংটা কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে অথবা ইনবক্সে মেসেজ করতে হবে যে আপনাদের কোন সাইজটা দরকার এবং কিভাবে আপনি আরও এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। একদম প্রথমবারের মতো আমি ইউজ করছি গ্রিড লাইন টেকনিক, যেটা আমি ইউজ করেছি মূলত আমার যে পেন্টিংয়ের ড্রাফটটা ছিল, যেটা পেন্সিল স্কেচ। এই ড্রাফট স্কেচটা আমি এঁকেছি গ্রিড লাইনে ইউজ করে। আগে পেন্সিল দিয়ে সম্পূর্ণ ক্যানভাসটাকে খুব ভালো করে গ্রিড লাইনস ইউজ করেছি, দেন অ্যাকর্ডিং টু দ্য গ্রিড লাইনস আমি খুব সুন্দর করে চেষ্টা করেছি যেন পার্সপেক্টিভ অনুযায়ী আমি মোটামুটি আঁকার চেষ্টা করতে পারি। অ্যান্ড আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে সাকসেসফুল হয়েছি, কারণ প্রতিটা জিনিসই তার জায়গা মতো ছিল। কোনো জিনিসে এদিক ওদিক হয়ে যায়নি বা একটু উল্টাপাল্টা বাঁকা হয়ে যায়নি। তো গ্রিড লাইন টেকনিকটা ইউজ করে আপনি ইজিলি একটা সুন্দর পার্সপেক্টিভ অনুযায়ী ছবি আঁকতে পারবেন খুব ইজিলি। এই পর্যায়ে আমি ঘরের কাজটা করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে ডিটেলিংয়ের কাজ রয়েছে। এই ডিটেলিংয়ের কাজগুলো করার জন্য আমার লাগবে ডিটেলিং ব্রাশ, তাই আমি ছোট এবং চিকন রাউন্ড শেপের ব্রাশ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি খুব ইজিলি খুব সুন্দর করে ব্লেন্ড করতে পারবো কালার, এবং যেখানে এজেসগুলোর মধ্যে ইউজ করা দরকার কালার, ঠিক সে জায়গায় খুব সুন্দর করে ইউজ করতে পারবো। আমার আজকে পেন্টিংটা যেহেতু একটু গধূলি বেলায় ছিল বা পরন্ত বিকেলে ছিল, তাই এর মধ্যে আলো ছায়ার কাজটা খুব কম করলেই চলবে, তাই এখানে আমি বেশি কিছু আলো ছায়ার কাজটা করি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং খুব বেশি শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না, তাই বেশি বেশি শেয়ার করে দেবেন। আর তাছাড়া এই পেন্টিংগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট অথবা ইনবক্সে আমাদেরকে মেসেজ করতে পারেন। আমরা যে কোনো সাইজে যে কোনোভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে যে কোনো পেন্টিং দিতে পারবো, তাই অবশ্যই আমাদের ভিডিওগুলো চেক করুন এবং যে পেন্টিংটা আপনার পছন্দ সেই পেন্টিংটা চুজ করে ফেলুন। আমরা এখনই অর্ডার নিচ্ছি। আপনারা একটা জিনিস নোটিস করেছেন হয়তো, আমি আমার পেন্টিংটা উপরের অংশ থেকে করতে করতে আস্তে আস্তে নিচের অংশে এসেছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে যেই কালারগুলো করা উচিত সেটা আমি আগে করব, অ্যান্ড দেন আমার সামনে যেই জিনিসগুলোতে কালার করা উচিত আমি সেগুলোতে কালার করব। অ্যাজ ইউ ক্যান সি যে এখানে আমি পিছনে আগে সবুজ কালারগুলো করে দিয়েছিলাম বা টিয়া কালারগুলো করে নিয়েছিলাম, অ্যান্ড দেন পানি। এরপর আমি পাথরের কালারগুলো করেছি যেন পাথরগুলো দেখতে আরও বেশি সুন্দর দেখায়। এই পর্যায়ে আমি এখানে যতগুলো ডিটেল করা বাকি ছিল সবগুলো ডিটেল করে নিব, এবং আমি এখানে হাইলাইট অথবা নতুন করে কোনো শ্যাডো আমি ইউজ করব না। র কালার্সগুলো যেভাবে রয়ে গেছে ঠিক এইভাবেই থাকবে যেন এটা দেখতে আরেকটু বেশি সুন্দর দেখা যায়। এই পর্যায়ে আমি আমার ফিনিশিং দিচ্ছি কাজের। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক এভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন। ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।